لله، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما। আচ্ছা রাইছা, আমরা 5 প্রকার জানি কি নাম শিখছিলাম, শেষে 2টা প্রকার শিখছি। কি কি নাম বলো তো? লাস্ট মাদ্দেলাজিম কি জি বলো। মাদ্দেলাজিম মাদ্দেলাজিম হরফি মুকাফফাফ আর মাদ্দেলাজিম হরফি মুকাসসাল মুসাক্কাল। মুসাক্কাল। আচ্ছা, মাদে লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে বলো? মাদ্দেলাজিম হরফি মুসাক্কাল মাদের হরফের মাদের হরফের পর যদি একই কি যদি যদি একই আটটি হরফ পরিবর্তিত হরফের সাথে ইদগাম হয় তখন তাকে মাদ্দেলাজিম হরফি মুসাক্কাল বলে। কাকে বলে বলো? মুকাফফাফ। মুখাফফাফ বলতে বলতেছিল। মাদে লাজিম হরফি মুকাফফাফ বলে। আচ্ছা, একই আটটি হরফ এখন কোথায় পেয়েছে? এই আটটি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে কিংবা এই আটটি হরফ পর কোনো হরফের পরে কোনো হরফ না আসলে তাহলে তাকে এটাই হচ্ছে মাদ্দেলাজিম হরফি মুকাফফাফ। হ্যাঁ, 8টা হরফ কি কি বলো তো রাইসা? নুন, কফ, সদ, আইন, সিন, লাম, কাফ, মিম। মাশাআল্লাহ। ইশরাত। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইশরাত বলো, মাদে লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে? যদি আটটি হরফ পরবর্তী হরফের সাথে ইদগাম হয় তখন তাকে মাদ্দেলাজিম হরফি মুসাক্কাল বলে। মুকাফফাফ। এই 8টি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে কিংবা এই 8 হরফের পর কোনো হরফ না আসলে তাহলে এটাকে হরফি মাদ্দেলাজিম হরফি মুকাফফাফ বলে। হ্যাঁ, এই 8 হরফ না বলে বলবা মাদে লাজিমের 8 হরফ। হ্যাঁ, তাহলে বিষয়টা হুম। ভালোভাবে বোঝা যাবে আর কি। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? না আন্টি, এখন দেখতে পাচ্ছ? না। হ্যাঁ এখন আছে। ঠিক আছে। কেউ আপু সীমা আছে নাকি? ফাসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু বলো তুমি, মাদ্দে লাজিমের 8 হরফ কি কি? মাদে লাজিমের 8টি হরফ জি। নুন, কফ, সোয়াদ, আইন, সিন, লাম, মিম। হাফ মিম। হ্যাঁ,
বলো, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে? মাদে লাজিম হরফি মুসাক্কাল। জি। য- যদি এই 8টি হরফের পরবর্তী হরফের সাথে ইদগাম বা তাসদিদ হয় তখন তাকে হরফি মুসাক্কাল বলে। মাশাআল্লাহ। আর মুকাফফাফ? উম, যদি এই 8টি হরফের সাথে যদি এই 8টি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম হবে না কিংবা এই 8টি হরফের পর কোনো হরফ আসবে না তাহলে এটাকে হরফি মুখাফফাক বলা হয়। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদেরকে আমি কঠিন সংখ্যাটা শুরুতে শিখাইছি, আর এখন একটু সহজ করব, হ্যাঁ? মানে এক নজরে দেখেই যেন চিনতে পারো। যেহেতু এই মাদ দুইটা একটু কঠিন মনে রাখাটা, সেহেতু আজকে একটু সহজ করে দেব। কঠিনটা আমরা তো শিখলামই, এখন আমরা সহজ ভাবে কিভাবে মনে রাখবো সেটা একটু দেখে রাখি, যেন এক দেখাতেই চিনতে পারি সেইভাবে আমরা একটু দেখি। এখানে কি বলছে দেখো, হরেফের উপর মোটা চিহ্ন। হরফের উপর মোটা চিহ্ন মানে এই যে মোটা চিহ্ন দেখতেছো না, এই কথাটা বলতেছে যে হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদিদ না থাকলে। মনে করো একটা হরফের উপরে মোটা চার আলিফের চিহ্ন, কিন্তু এটা, হ্যাঁ, চার আলিফের মোটা চিহ্নটা আসছে, আসার বামে, বামে বলতে এর পরে, পরে যদি তাসদিদ না থাকে, তাসদিদ না থাকে তাহলে চার আলিফ লম্বা করে পড়তে হয়। একে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। এরকম দেখো, শুরুতে খেয়াল করো, ইয়াসিন, এখানে কিন্তু আমি ইয়াতে একালিফ টানছি, খাড়া জবর আছে তাই, তাই না? কারণ আমরা শিখছি কি, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো থাকলে একালিফ টানতে হয়, তাই একালিফ টান দিয়েছি। তারপরে দেখো সিন, সিনকে কয় আলিফ টানছি আমরা? চার আলিফ পরিমাণ টানছি। কেন টানছি? কারণ এটা মাদ্দে লাজিম হরফি মুকাফফা। এখন এটা তো মাদ্দে লাজিম হরফি মুকাফফা আমরা বুঝতে পারছি, কারণ কি, এরপর সিন নাকাসা আসালুকুম, একটু আগে আমরা শিখছি না, এই 8 হরফের একটি হরফ কি সিন, সিনের পরে কোনো হরফ আসে নাই, বা এর পরে কোনো তাসদিদ যুক্ত হরফ নাই। এই দৃষ্টিকোণ থেকেও একটু আগে আমরা যেটা শিখছি সেই হিসাবে আমরা এটা বুঝতে পারছি যে সিন হরফটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুকাফফা। কিন্তু আরো সহজভাবে কিভাবে মনে রাখতে পারি? ওটা তো একটু কঠিন লাগতেছে আমাদের, তাই না? আরো সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে এই যে মোটা চিহ্ন, মোটা চিহ্নের পরে যদি দেখো কোনো তাসদিদ নাই, দেখো এই মোটা চিহ্নের পরে কোনো তাসদিদ নাই, তাহলে এটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুকাফফা। তারপরে দেখো সদ, এখানে কি একটা লম্বা মোটা চিহ্ন আছে, আলিফের চিহ্ন, এরপরে কি নাই? কোনো তাসদিদ নাই, তাহলে এটাও কি মাদ্দে লাজিম হরফি মুকাফফা। নুন, আলিফের একটা মোটা চিহ্ন, এরপরে কোনো তাসদিদ নাই, বামে কোনো তাসদিদ যুক্ত হরফ আসে নাই, তাহলে এটাও কি মাদ্দে লাজিম হরফি মুকাফফা। তারপরে খেয়াল করো আলিফ, আলিফে আলিফে টান হয় না, এটা আমরা শুরুতে শিখছিলাম, যখন আমরা হরফ শিখছিলাম, আরবি হরফ 29টি, তখন একটা কথা তোমাদেরকে বলছিলাম, আলিফ আর হামজাহ, আলিফ আর হামজাহ এই দুইটা হরফে কোনো টান হয় না। তাহলে আলিফ আমরা স্বাভাবিক বলবো, কোনো টান দিব না। আলিফ, ল্যাম, র, ল্যাম, এই লামকে কিন্তু আমি 4 আলিফ পরিমাণ টানছি। কেন? কারণ এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কেন এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ হয়েছে? দেখো এই যে মোটা চিহ্নটা কিন্তু আমরা পেয়ে গেছি, এটা কি 4 আলিফ মাদের একটা চিহ্ন, এই মোটা চিহ্নটা। এখন মোটা চিহ্নর পরের হরফে কি তাসদিদ আছে? নাই, কিন্তু এখানে কি বলছে, তাসদিদ না থাকলে। তাহলে যেহেতু এই মোটা চিহ্নর পরের হরফে তাসদিদ নাই, তাহলে এই লাম হরফটা কি মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। এক নজরে দেখে চিনতে পারবা তুমি। এর আগে তো একটু ভাবতে হচ্ছিল বা একটু কঠিন লাগতেছিল এর আগে যেটা শিখছি, তো তোমাদেরকে সহজ করার জন্য আজকে এটা শিখাচ্ছি, হ্যাঁ? মোটা চিহ্ন যেখানেই দেখবা তার পরের হরফে যদি দেখো তাসদিদ নাই, তাহলে নিঃসন্দেহে সেটা কি মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। এখন দেখো মুসাক্কালটা কি, মুসাক্কালটা আমরা একটু দেখি। এই যে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপর মোটা চিহ্ন, এই যে বড় করে দেখো চিহ্ন, মোটা চিহ্ন, হরফের উপর মোটা চিহ্ন এবং বামে, বামে বলতে ওই মোটা চিহ্ন যেই হরফ তার পরের হরফ বামে, কারণ আরবি হরফ সবসময় ডান দিক থেকে লিখতে হয়, ঠিক আছে? আমাদের ডান হাত যেদিকে সেই দিক থেকে আরবি হরফ লেখা হয়। তাহলে দেখো লামটা কি ডানের হরফ,
ডানের পরে মিমটা কিন্তু বামে আসছে, বামে, কারণ আরবি হরফ ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে যেতে হয়, এটা হচ্ছে নিয়ম। কিন্তু ইংরেজি বা বাংলা আমরা কি করি, বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাই, কিন্তু আরবি কিন্তু ভিন্ন। আরবি ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে যাওয়ার নিয়ম। তাহলে কি বলছে এখানে, হরফের উপর মোটা চিহ্ন এবং বামে যদি তাসদিদ থাকে, তাহলে এটাও কি 4 আলিফ মাদ। কি মাদ? আগে পড়ছি মুখাফফাফ, এখন হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কার। আগে কি বলতেছিল আমাদের, হরফের উপরে মোটা চিহ্ন, তারপরের হরফে যদি তাসদিদ না থাকে তাহলে মুখাফফাফ। আর হরফের উপরে মোটা চিহ্ন এবং তারপরের হরফে যদি তাসদিদ থাকে, তাহলে এই লাম হরফটা কি হবে, মুসাক্কার। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু 4 আলিফ মাদ দুইটা আসছে, হ্যাঁ। আলিফ লাম মিম, লাম আর মিম দুইটাই কিন্তু 4 আলিফ মাদ। এই যে 4 আলিফ মাদের চিহ্নটা দেখে, মোটা চিহ্ন, এটা দেখে আমরা আন্দাজ করতে পারছি যে লাম এবং মিম এই দুটো হচ্ছে 4 আলিফ মাদ। কিন্তু মাদের নামটা জানতে পারবো কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। এখন লাম, এটা হচ্ছে মুসাক্কাল। কেন মুসাক্কাল? কারণ লাম হরফের পর মোটা চিহ্ন, তার পরের হরফে তাসদিদ আছে, তাহলে লাম হরফটা কি মুসাক্কাল। আর মিম হরফটা মুখাফফাফ। কেন মুখাফফাফ বলো তো? মিমের উপরে মোটা চিহ্ন আছে, এর পরে কোনো হরফ আসে নাই। আবার কি হয় নাই, মিমের পরে কোনো কোনো হরফে তাসদিদ নাই, তাই মিমটা হচ্ছে মুখাফফাফ। প্রথমটা মুসাক্কাল, পরেরটা মুখাফফাফ। এবারে আরেকটা উদাহরণ তোমাদেরকে বলি, দেখো। আলিফ কোনো টান হবে না, আলিফ হামজা এই দুইটা হরফ টান দেওয়া যায় না। আলিফ লাম মিম র, লাম আর মিম এই দুইটাতে মোটা দাগ আছে মানেই, এই যে 4 আলিফ মাদের এখানে মোটা চিহ্ন আছে মানেই এই দুইটা হচ্ছে 4 আলিফ মাদ। দেখা মাত্রই আমরা বুঝছি। এখন কি মাদ সেটা কেমনে বুঝবো? হরফের উপর মোটা চিহ্ন, লাম হরফের উপর মোটা চিহ্ন, লাম হরফের উপর মোটা চিহ্ন এবং তার বামে কি আছে, তাসদিদ আছে, তাহলে এই লাম হরফটা নিঃসন্দেহে মাদ্দে লাজিম হরফি মুসাক্কার। আর মিম হরফটা মুখাফফাফ। কেন? কারণ মিম হরফের উপরে মোটা চিহ্ন, পরের হরফে তাসদিদ নাই, তাসদিদ নাই, এজন্য মিমটাকে আমরা বলবো মুখাফফাফ। আর র হরফ খাড়া জবর, তাই এক আলিফ টান দিতে হবে। আর একটা জিনিস খেয়াল করো, এখানে মিমের উপর তাসদিদ আছে মানে এখানেও কিন্তু আবার গুণনাও করতে হবে। আলিফ লাম মিম র, আলিফ লাম মিম র, এরকম, ঠিক আছে? আচ্ছা, পুরা তোমরা কি বুঝতে পারছো সহজ বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ জি। ইসরাত, হ্যাঁ এখন সহজ লাগতেছে না? হ্যাঁ। জি। হ্যাঁ আগে একটু কঠিন লাগতেছিল আমাদের, না? কিন্তু আমরা দুইটা টেকনিকই শিখে রাখলাম, হ্যাঁ। এই দুইটা ভাবেই শিখে রাখলাম, যেটা তোমাদের সহজ মনে হয় সেটা তোমরা সেইভাবেই শিখবা। যোগ্যতার মতো হলো না। আচ্ছা ঈশাত, এখন থেকে একটু পড়বা শুরু থেকে। ইয়াসিন। হ্যাঁ এর মধ্যে কি কি মাদ আসছে বলো? এটার উম, এটার মধ্যে মদ্দে লাজিম হরফে মুকাফফাফ আসছে। মাদ্দে লাজিম হরফে মুকাফফাফ। আর কি আসছে? প্রথমটা কি মাদ? মদ্দে তাবাই। মাশাআল্লাহ, প্রথমটা তাবাই, পরেরটা মাদ্দে লাজিম হরফে মুকাফফাফ। আচ্ছা, মাদ্দে লাজিম হরফে মুকাফফাফ কিভাবে হলো বলো তো? সহজভাবে বলতে পারো, এখন যেটা শিখছি এটা যদি মাথায় থাকে সেটাও বলতে পারো, অথবা আগে যেটা শিখছি সেটাও বলতে পারো, যেটা তোমার কাছে সহজ হয়। উম, হরফের উপর মোটা চিহ্নের বামে যদি তাসদিদ না থাকে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়। এটাই হচ্ছে মদ্দে লাজিম হরফে মুকাফফাফ। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তারপর একটা বলো, এটা আলহামদুলিল্লাহ। এসা, তারপরে পড়ো। صاد হ্যাঁ তারপর نون তারপর ألف لام را জি, তারপর পড়ো।
শাড়ি দিতে পারো। কাফ হা ইয়া আইন সদ। মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই শব্দটার ভিতরে কি কি মাদ আসছে ব্যাখ্যা করবা, শেষেরটা। বাবা কেনে এটার মধ্যে হচ্ছে তিনটে মদ্দালাজিম হরফি মুকাফফাফ আর দুটো মদ্দে তাবাই। মাশাআল্লাহ, ঠিক বলছো। এখন মাদ্দে লাজিম হরফে মুকাফফাফ গুলো কেন হলো ব্যাখ্যা করো। মদ্দালাজিম হরফি মুকাফফাফ হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন আছে, তারপরে একটা হচ্ছে একটা হরফ তাসদিদ নাই। বলতে হবে, নাম ধরে ধরে, হ্যাঁ। কাফ, হ্যাঁ, কেন মাদ্দে লাজিম কাফ হরফে মুকাফফাফ এর হলো এটা উপর ব্যাখ্যা। মোটা চিহ্ন আছে, তার বামের হরফে তাসদিদ নেই। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আইন কেন হলো। আইনের উপরে মোটা চিহ্ন আছে, তার বামেও কোনো তাসদিদ নেই। আর সদের উপরেও মোটা চিহ্ন আছে, কিন্তু কোনো তাসদিদ তার বামে কোনো তাসদিদ নেই। মাশাআল্লাহ। আচ্ছা, সীমা আপু বলো, প্রথম লাইনটা বলো। সীমা আপু শুনছো। ইয়াসিন জি, তারপর। صاد نون ألف لام را كافها يا عين صاد। মাশাআল্লাহ। আচ্ছা, সীমা আপু বলো, এই শব্দটার মধ্যে কি কি মাদ আসছে। এখানে একটা মাদে তবাই আসছে আর একটা মাদে লাজিম হরফি মুখাফফাক আসছে। হ্যাঁ, ব্যাখ্যা করো। এখানে হচ্ছে মাদে লাজিমের 8টি হরফের ভিতর থেকে সিন একটি, আর এর উপরে মোটা চিহ্ন আছে, আর এর বামে হচ্ছে কোনো তাসদিদ নেই, এর জন্য এটা মাদে লাজিম হরফি মুখাফফাক হয়েছে। আর মাশাআল্লাহ, এটা তুমি চার অনেক সুন্দর করে বললে। আগেরটাও বলছো, এখন এটাও বলছো, মাশাআল্লাহ। এটা এখানে হচ্ছে শুধু মাদে লাজিম হরফি মুখাফফাক আসছে। আমরা যে আসছে। 8টি হরফ পড়ছি মাদে লাজিমের, তার ভিতর থেকে সোয়াদ একটি, আর এর উপরে মোটা চিহ্ন আছে, আর এর বামে হচ্ছে কোনো তাসদিদ আসেনি, এর জন্য এটা মাদে লাজিম হরফি মুখাফফাক হবে, আর একটি চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, এটা বলো আপু, এই শব্দটা। এখানে হচ্ছে একটা মাদে লাজিম হরফি মুখাফফাক আসে আর একটা মাদে তবাই আসে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যে মাদে লাজিমের 8টি হরফ পড়ছি তার ভিতর থেকে লাম একটি, আর এখানে লামের উপরে মোটা চিহ্ন আসে আর এর বামে কোনো তাসদিদ নেই, এর জন্য এটি মাদে লাজিম হরফে মুকাফফাক হবে, আর এটা চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, এটা ব্যাখ্যা করো আপু। এখানে 3টা মাদে লাজিম হরফে মুকাফফাক আসছে আর 2টা মাদে তবাই আসছে। হ্যাঁ, কাফ হচ্ছে মাশাআল্লাহ। মাদে লাজিমের 8টি হরফের ভিতর থেকে একটি, আর এর উপরে হচ্ছে মোটা চিহ্ন আসে আর এর বামে কোনো তাসদিদ নাই, এজন্য এটি চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এটি হচ্ছে মাদে লাজিম হরফে মুকাফফাক হবে। এটা সুন্দর বলছো। তারপর আইনও হচ্ছে মাদে লাজিমের 8টি হরফের ভিতর থেকে একটি, আর এর উপরে মোটা চিহ্ন আসছে, এর বামে কোনো তাসদিদ নেই, এজন্য এটা চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, আর এটা হচ্ছে মাদে লাজিম হরফে মুকাফফাক হবে। মাশাআল্লাহ। সোয়াদ ও মাদে লাজিমের 8টি হরফের ভিতর থেকে একটি, আর এর উপরে মোটা চিহ্ন আসছে, এর বামে কোনো তাসদিদ নেই, এজন্য এটি মাদে লাজিম হরফে মুখাফফাক হবে, এটি চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, আমাদের সীমা আপু কিন্তু অনেক সুন্দর করে বলতে, মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা পড়ো। রাইসা পড়বে। ইয়াসিন তারপর صاد نون ألف لام كاف يا
আইন দ না শেষ। সদ। হ্যাঁ, সদ সদ। আচ্ছা রাইসা বলো, এই শব্দটার মধ্যে কি কি মাদ আসছে? এখানে দুইটা মাদ আসছে, কি বলো? একটা হচ্ছে মাদে তবাই আর একটা হচ্ছে মাদে লাজিম হরফি মুকাফফাফ। জি, ব্যাখ্যা করো। এখানে সিনের উপর তাসদিদ আসে নাই, আর হচ্ছে না রাইসা, খেয়াল করো আমরা যেটা শিখছি। সিনের উপর মোটা চিহ্ন আছে, তার বামে তাসদিদ নাই, সেজন্য এটা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। হ্যাঁ, সিনের উপরে মোটা চিহ্ন, এরপরে আর কোনো হরফ নাই, এটাও বললে হবে। আবার কি, তাসদিদ নাই, তাই এটা কি, মুকাফফাফ। ঠিক আছে। আচ্ছা, এবার বলো এটা। এখানে একটা মাদ আসছে, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। এখানে দতের উপর মোটা চিহ্ন, আর এখানে এর পাশে তাসদিদ নেই। এর বামে, হ্যাঁ বামে তাসদিদ নাই, এটা দোয়াদ না রাইসা, সোয়াদ। এরপর বলো। নুন, এখানে একটা মাদ আসছে, এটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। এখানে নুনের উপর মোটা চিহ্ন আসছে এবং এর পাশে কোনো তাসদিদ আসে নাই। মাশাআল্লাহ। আলিফ লাম আলিফ লাম র, এখানে দুইটা মাদ আসছে, একটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ আর একটা হচ্ছে মাদ্দে তবাই। এখানে লামের লামের উপর মোটা চিহ্ন আসছে এবং এর পরে তাসদিদ আসছে। হ্যাঁ কি হ্যাঁ, আছে? না, তাসদিদ আসে নাই। জি। তারপর এখানে খাটা জবর আছে, এটা হচ্ছে মাদ্দে তবাই। হুম এখানে কাফ হায়া, এখানে তিনটা হচ্ছে মাদ লাজিম হরফি মুকাফফাফ আর দুইটা হচ্ছে মাদে তবাই। কাফের উপর মোটা চিহ্ন আছে, এর পাশে কোনো তাসদিদ আসে নাই। তারপর হচ্ছে আইন, আইনের উপর মোটা চিহ্ন আছে, এখানে এর পাশে কোনো তাসদিদ আসে নাই। সদ, এখানে সদের উপর মোটা চিহ্ন আছে, এরপরে কোনো তাসদিদ আসে নাই। খাড়া জবর, এখানে হাইয়ের উপর খাড়া জবর আছে, সেজন্য এটা মাদ্দে তবাই। আর এখানে ইয়ার উপর খাড়া জবর আছে, সেজন্য এটা মাদ্দে তবাই। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে মূল কথা হচ্ছে রাইসা, হরফের উপর মোটা চিহ্ন তার বামে যদি তাসদিদ না থাকে তাহলে সেটা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। আর হরফের উপর মোটা চিহ্ন তার বামে যদি তাসদিদ থাকে তাহলে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এটুকু কথা মনে থাকবে? বলো তো আমি কি জি, বললাম, বলো তো না দেখে। হরফ হরফের উপর মোটা চিহ্ন আছে, এর পাশে তাসদিদ না থাকলে এটা হচ্ছে মাদ লাজিম হরফি মুকাফফাফ। হুম আর আর মুসাক্কাল? হচ্ছে হরফের উপর মোটা মোটা হরফের উপর মোটা চিহ্ন আছে, আচ্ছা, মুসাক্কাল আর এখানে হ্যাঁ হ্যাঁ বলো, হচ্ছে, বলো। থাকে, এটা হচ্ছে মাদ লাজিম হরফি মুসাক্কাল। মাশাআল্লাহ। হরফের উপর মোটা চিহ্ন তারপরে তাসদিদ না থাকলে মুকাফফাফ, আর হরফের উপর মোটা চিহ্ন তার উপরে তাসদিদ থাকলে, তারপরে তাসদিদ থাকলে সেটা মুসাক্কাল। হ্যাঁ, উপরে না কিন্তু পরে। আচ্ছা, দ্বিতীয় লাইন পড়ো সীমা আপু, এখান থেকে। হামিম আইন সিন কফ কফ ত সিন। মাশাআল্লাহ। এবার ব্যাখ্যা এখানে করো। দুইটা মাদ আছে, একটা হচ্ছে মাদে তবাই আর একটা মাদে লাজিম হরফি মুকাফফাফ। আমরা যে মাদে লাজিমের 8টি হরফ পড়ছি, মিম তার ভিতর থেকে একটি, আর মিমের উপরে মোটা চিহ্ন আসে, এর বামে কোনো তাসদিদ নেই, এর জন্য এটি মাদে লাজিম হরফি মুকাফফাফ। এটিকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে।
আচ্ছা। আর আইন, সিন, কাফ এগুলো হচ্ছে মাদে লাজিম হরফি মুকাফফা। আমরা যে মাদে লাজিমের 8টি হরফ কষি, এগুলো তার ভিতর থেকে এক একটি এদের উপর মোটা চিহ্ন আসছে, আর এদের বামে কোনো তাসদিদ নেই। এর জন্য এগুলো মাদে লাজিম হরফি মুকাফফা হয়েছে। এখানে প্রতিটি হরফ 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে একটা মাদ আসে মাদে লাজিম হরফি মুখাফফাক। এখানে হচ্ছে কাফের উপরে মোটা চিহ্ন, কফের উপর মোটা চিহ্ন আসে। হুম, এটার বামে কোনো তাসদিদ নেই, এজন্য এটি মাদে লাজিম হরফি মুকাফফাক। এটি 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর এখানে একটা মাদে তবাই আসছে আর একটা মাদে লাজিম হরফি মুকাফফাক। মাদে লাজিমের 8টি হরফের ভিতর থেকে সিন একটি, আর এর উপরে মোটা চিহ্ন আসছে, এর বামে কোনো তাসদিদ নেই, এজন্য এটি 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটি হচ্ছে মাদে লাজিম হরফি মুকাফফাক। মাশাআল্লাহ। ইশরাক করো, ইশরাক করবে। আরে এখান থেকে হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় লাইন। হামিম আইন সিন কফ কফ তসিন। মাশাআল্লাহ, ব্যাখ্যা করো ইশরাক। এটার মধ্যে দুইটা মাদ আসছে, একটা হচ্ছে মাদে তবাই আর একটা হচ্ছে মাদে লাজিম হরফে মুকাফফাফ। হায়ের উপর খাড়া জবর, এটা হচ্ছে মাদার চিহ্ন, তাই এটা মাদার হরফ হিসেবে মাদে তবাই হবে। আহ, তারপর মিমের উপর মোটা চিহ্ন, তারপরে তাসদিদ আসেনি, এই জন্য এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আইনের উপর মোটা চিহ্ন, তারপরে তাসদিদ আসেনি, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। সিনের উপর মোটা চিহ্ন, আম, তারপরে খাড়া জবর, তাসদিদ আসেনি, আম, এটাও মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কফের উপর খাড়া জবর, না না, তারপরে উপর মোটা চিহ্ন। সরি, কফের উপর মোটা চিহ্ন, তারপর তাসদিদ আসেনি, যার কারণে এটা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। কফের উপর মোটা চিহ্ন, তারপর তাসদিদ আসেনি, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। তর তর উপর কারা জবর, মাঝের চিহ্ন, আহ, মাদ্দে তাবাই। সিনের উপর মোটা চিহ্ন, তারপরে তাসদিদ আসেনি, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। মাশাআল্লাহ। রাইসা পড়ো। হামিম। এখানে একসাথে বলছি না? হ্যাঁ, বলো, বলো। এখানে খাটা জবর আসছে, এখানে দুইটা মাদ আসছে, একটা হচ্ছে মাদ্দে তবাই আর একটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। এখানে খাটা জবর এটা হচ্ছে মাদ্দে তবাই, আর আর এদিকে মিমের উপর মোটা চিহ্ন, এর পাশে তাসদিদ আসেনি, সেজন্য এটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। মাশাআল্লাহ। আইন সিন আইন সিন কফ। এখানে তিনটাই মাদ লাজিম হরফি মুকাফফাফ। আইনের উপর মোটা চিহ্ন আসছে, তাসদিদ আসেনি, সেজন্য এটা মাদ লাজিম হরফি মুকাফফাফ। এখানে সিনের উপর মোটা চিহ্ন, তাসদিদ আসেনি, এটা মাদ লাজিম হরফি বামে, হ্যাঁ, মুকাফফাফ। সেটা বলবা। হ্যাঁ, কফের উপর মোটা চিহ্ন আসছে, এর বামে তাসদিদ আসেনি, সেজন্য এটা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। কফ, এটাইও মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। কফের উপর মোটা চিহ্ন আসছে, এর বামে কোনো তাসদিদ আসেনি, সেজন্য এটা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। আর এখানে তসিন। এখানে দুইটা মাদ আসছে, একটা হচ্ছে মাদ্দে তবাই আর একটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। খাড়া জবর এটা হচ্ছে মাদ্দে তবাই, আর এদিকে সিনের উপর মোটা চিহ্ন এবং এর বামে তাসদিদ আসেনি, সেজন্য এটা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। মাশাআল্লাহ।
আশা করি তোমরা খুব সুন্দর পড়ছো, এটা নিয়ে আর অসুবিধা হবে না। আচ্ছা, মোসাক্কালটা আমরা একটু প্র্যাকটিস করবো। সীমা আপু এখান থেকে পড়ো। সীমা আপু পড়ো। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। তারপর আলিফ লাম মিম র। মিম র। আলিফ লাম মিম র। তসিন মি তসিন মিম। আলিফ লাম মিম সাদ। হ্যাঁ আপু, সীমা আপু খেয়াল করো, এটা তো সিন মিম পড়ছো না? এটা সিনের সঙ্গে হ্যাঁ, মিমের পরে তাসদিদ আছে, এখানে অজেব গুণনা করতে হবে। হ্যাঁ, তো সিম মিম। আবার বলো তো এটা। তসিন মিম। আচ্ছা, এই শব্দটার মধ্যে কি কি মাদ আসছে একটু ব্যাখ্যা করো। এখানে হচ্ছে একটা মাদে তবাই আসছে, একটা মাদে লাজিম হরফি মুসাক্কাল, আর একটি মাদে লাজিম হরফি মুখাফফাফ। হ্যাঁ, ব্যাখ্যা করো তো। এখানে তয়ের উপর খাড়া জবর, এটি মাদে তবাই। আর হুম, এখানে সিন মাদে লাজিম, আটটি হরফের ভিতর থেকে একটি, এর উপরে মোটা চিহ্ন আসছে। এর জন্য এর বামে তাসদিদ আসছে, এর জন্য এটি মাদে লাজিম হরফি মুসাক্কাল। হ্যাঁ। 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর এখানে মিম হচ্ছে মাদে লাজিম হরফি। মাদে লাজিমের 8টি হরফের ভিতর থেকে একটি, এর উপরে মোটা চিহ্ন আসছে, এর বামে কোনো তাসদিদ নেই। এর জন্য এটি মাদে লাজিম হরফি মুখাফফাফ হবে, এটি 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। ইশরাত করো। তাই তো বলছি, ইশরাত করো। আলিফ লাম মিম। তাসদিদ থাকলে গুণনা করবা, হ্যাঁ অজীব গুণনা। আলিফ লাম মিম। আন্টি একেবারে কয়টা মশলা সহ বলবো? না না, আমি বলছি মিমের উপরে তাসদিদ আছে তো আন্টি শোনা গুণনা যাচ্ছে না? করতে হবে। না, গুণনা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ইশরাত, আমার কথা শুনতে পাচ্ছ? আন্টি শোনা যায় আমাকে? সীমা আপু শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলছি আর কি, মিমে তাসদিদ থাকলে দেখো, মিমে যে কয় জায়গায় তাসদিদ আছে, মিমে বলে কথা না, কোনো হরফের উপরে তাসদিদ থাকলে সেখানে গুণনা করতে হয়, ঠিক আছে? আলিফ হ্যাঁ, লাম মিম। হ্যাঁ, কোন হরফে তাসদিদ বলতে আমি এখানে ওয়াজিব গুণনা যে দুইটা হরফ সেই দুইটা বুঝাইছি, ঠিক আছে? নুন আর মিম। ওয়াজিব গুণনা যেহেতু দুইটা হরফ, এই দুইটা হরফে তাসদিদ আসলেই গুণনা করবা তোমরা, ঠিক আছে? পড়ো ইসরাত, থেমে গেলে কেন? আন্টি নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছিল তো তাই। আচ্ছা পড়ো। আলিফ লাম মিম। আলিফ লাম মিম র। মিমে গুণনা করলে না তো, তাসদিদ আছে না? আলিফ লাম মিম র। আবার বলো। আলিফ লাম মিম র। ত সিন মিম। হয় নাই, মিমে কি আছে এটা খেয়াল করতেছো না কেন? মিমে তাসদিদ আছে না? তো সিম মিম। সিন ত বলা যাবে না, সিম বলতে হবে। হ্যাঁ, তো সিম মিম।
তসিন মিম তারপর আলিফ লাম মিম صاد এখানে আছে নুনে আর মিমে, কন্যা না করে যাবা না, হ্যাঁ। আলিফ লাম মিম সাদ, গুন্না ছাড়া দেওয়া যাবে না তাসদিদ থাকলে। নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, ঠিক আছে। বলো, তুমি বলো এই শব্দটার মধ্যে কি কি মাদ আসছে? এটার মধ্যে দুইটা মাদ আসছে। নাম বলো এবং ব্যাখ্যা করো। মাদ্দা লাজিম হরফি মুকাফফাফ, মাদ্দা লাজিম হরফি না মুসাক্কাল দুইটা। ব্যাখ্যা করো কোনটা? এই যে এখানে লাম আছে, লামের উপর হচ্ছে মোটা চিহ্ন আসছে। মোটা চিহ্ন এটার পরে পরের মানে বামে হচ্ছে তাসদিদ আসছে। এটা হচ্ছে মাদ্দা লাজিম হরফি মুসাক্কাল। হুম, তারপর তারপর হচ্ছে মিমের উপর হচ্ছে এমনি মোটা চিহ্ন আসছে। মিমের পরে মানে বামে হচ্ছে তাসদিদ আসে নাই, এই জন্য এটা মাদ্দা লাজিম হরফি মুকাফফাফ। মাশাআল্লাহ। রাইসা পড়ো। আইসা পড়তে বলতেছে। ওই রাইসা পড়ো। আলিফ লাম মিম। লাম মিমে তোমাদের গুণনা করতে বলতেছি, সবাই একই ভুল করতেছো। আলিফ লাম মিম, আমি যেভাবে বলছি সেভাবে আলিফ চেষ্টা করো। লাম মিম। হ্যাঁ, তারপর আলিফ লাম র। হয় নাই। কোথায়? আলিফ লাম মিম র, আবার বলো। আলিফ লাম মিম র। ত সিন মিম। আলিফ লাম মিম হয় নাই রাইসা, তুমি করো। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। মাশাআল্লাহ। এই শব্দটার মধ্যে কি কি মাদ আসছে বলো রাইসা। এই শব্দটার মধ্যে তিনটা মাদ আসছে, একটা হচ্ছে মাদ লাজিম হরফে মুকাফফাফ, আরেকটা মাদ লাজিম হরফে মুসাক্কাল, আরেকটা হচ্ছে মাদ তবাই। ব্যাখ্যা করো। লামের উপর মুড়া চিহ্ন আছে, এর বামে তাসদিদ আসে না, সেজন্য এটা মাদ লাজিম হরফে মুকাফফাফ। আর না, এখানে মিমের মুসাক্কাল উপর মুসাক্কাল, মোটা চিহ্নের পরের হরফে তাসদিদ থাকলে মুসাক্কাল, হ্যাঁ। মুসাক্কাল। আর এদিকে উম, মিমের উপর মোটা চিহ্ন আছে, এর এর বামে তাসদিদ নেই, সেজন্য এটা মাদ লাজিম হরফে মুকাফফাফ। আর খাড়া জবর এটা হচ্ছে মাদ তবাই। মাশাআল্লাহ। হ্যাঁ, তোমরা মোটামুটি পারছো, তবে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফটা সবার একটু বেশি সুন্দর হয়েছে আর কি। আর মাদ্দে লাজিম হরফি মুসাক্কালটা একটু বাদে বাদে আছে সবাই, এটা আর একটু ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ। কালকে মাদ্দে জি। লাজিম হরফি মুকাফফাফটা আর ধরবো না, মুকাফফাফটা পারছো, কিন্তু মাদ্দে লাজিম হরফি মুসাক্কালটা কিন্তু আবার পড়া নিব কালকে। ভালো করে দেখে এসো, তারপরে ইনশাল্লাহ আমরা নতুন পড়ায় যাব। আজকের ক্লাসটা এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন আছে কি? না না আমার আন্টি। জি জি, বলো। আমার একটা প্রশ্ন আছে। ওই যে তোমার জুম্মার দিন, বুঝতে পারছো? ওই হ্যাঁ, যে ছেলেরা মসজিদে নামাজ পড়তে যায়, তা ছেলেদের নামাজ শেষ না হইলে কি মেয়েরা নামাজ পড়তে পারে না?